প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মাধ্যম হতে হবে আনন্দমুখর পরিবেশ। তাই সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান তার। রাজধানীতে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, আগামী প্রজন্মকে চতুর্থ শিল্পের উপযোগী স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষায় কোনো নীতিমালা থাকুক, বিএনপি তা চায়নি বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত অসচ্ছল মেধাবীদের আর্থিক সহায়তা করে আসছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এর ধারাবাহিকতায় এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রায় ৬৩ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল পদ্ধতিতে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া কমে গেছে। শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্র ছাত্রী, তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। জাতীয় শিক্ষানীতিটা আমরা যেটা করেছিলাম 2001-এ, আমি সরকারে আসতে পারিনি, তখন বিএনপি সেটা বাতিল করে দেয়, দিয়ে তারা আবার নতুনভাবে করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা আসলে উদ্যোগ না, কোনো নীতিমালা থাক, এটাই বোধহয় তারা চায়নি। এই ব্যবস্থাটি তারা নিয়েছিল। শিক্ষার্থীরা যেন আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তারা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো, ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 15 জন বিজয়ীকে 2 লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে 21 জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও 3 লাখ টাকার চেক। সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা।